স্মার্ট টেকনিক এডুকেশনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলে তোমরা ভালো আছো। দশম শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলনী 11.1 পর্ব 16 নিয়ে আলোচনা করব। আজকে আমি তোমাদের জন্য পর্ব 16তে রাখছি পাঠ্য বইয়ের 15 নম্বর অঙ্ক। 15 নম্বর অঙ্কটা কি বলছে দেখো, bz minus cy equal a, bz minus cy divide a, cx minus az equal b divide b equal ay minus bx divide c হলে প্রমাণ করো যে x minus x by a equal y by b equal c by z। দেখো সমাধান আমরা করি। সমাধান এটা দেওয়া আছে, এটাকে আমরা মনে করি বা ধরে নেই। মনে করি bz minus cy equal a divide a, cx minus az divide b equal ay minus bx divide c equal আমরা কে ধরলাম। তাহলে আমরা কি কি পাচ্ছি দেখো, তাহলে আমরা এটা সমান পাচ্ছি হচ্ছে কে। তাহলে bz minus cy divide a equal কে, বা আমরা এটাকে যদি আর গুণ করে দিই তাহলে bz minus cy equal a কে, এটা সমীকরণ নম্বর দিলাম 1। আবার দেখো আরেকটা পাচ্ছি আমরা হচ্ছে cx minus az divide b equal k, এটাকে যদি আর গুণন করে দেই, আর গুণন করে দিলে আমরা কি পাবো, cx minus az equal bk, এটা সমীকরণ নম্বর দিলাম আমরা 2। আবার দেখো ay minus bx ডিভাইড দিলাম আমরা c ইকুয়াল k, এটাকে যদি আর গুণ করে দেই তাহলে ay minus bx ইকুয়াল c কে, সমীকরণ নাম দিলাম এটা 3। এবার আমরা 1 2 ও 3 নং সমীকরণকে a b c দ্বারা গুণ করে যোগ করে পাই। এবার আমরা কি করব, যোগ করব। প্রথমটাতে আমরা যদি a দ্বারা গুণ করি, a b কি হচ্ছে a b z মাইনাস a c মাইনাস a c y ইকুয়াল a স্কয়ার k। তারপর তাতে যদি আমরা b দ্বারা গুণ করি তাহলে a b y মাইনাস b দ্বারা যদি গুণ করি, এটা তো 3 নাম্বার না, b দ্বারা যদি গুণ করি 2 নম্বর সমীকরণটা এইটা আমাদের। b দ্বারা গুণ করলে হচ্ছে bcx minus a bz equal b square k। তৃতীয়টা যদি c দ্বারা গুণ করি তাহলে acy minus ab, c দ্বারা গুণ করলে bcx equal c square k। যোগ করলে দেখো acy প্লাস মাইনাস কাটা, এটা প্লাস মাইনাস কাটা, এটা প্লাস মাইনাস কাটা, তাহলে এই পক্ষ হচ্ছে 0, এদিকে হচ্ছে যদি আমরা k কমন নেই তাহলে পাবো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এটাকে যদি দিকে পার করে দেই তাহলে k ইকুয়াল 0 পাবো, কারণ এটা গুণ অবস্থায় আছে, 0 এর সাথে ভাগ হয়ে গেলে 0 হয়ে যাবে, তাহলে k এর মান আমরা পাইলাম 0। তাহলে আমরা এখন লিখতে পারি, দেখো 1 নম্বর সমীকরণ থেকে আমরা লিখতে পারি, তাহলে আমরা লিখতে পারি এখানে bz minus cy equal a k এর মান যদি 0 বসে তাহলে 0 হয়ে গেল, তাহলে বা bz equal bz minus cy equal 0, বা bz টা ঠিক থাকলো, এখানে যদি পার করে দিই তাহলে আমরা পাবো cy, বা b by c
আমরা যদি এটাকে ইয়া করে দিই তাহলে দেখো এটাকে যে সি ওয়াইটাকে এদিকে নিয়ে এসে বি জেডটাকে এদিকে দিই তাহলে আমরা পাবো দেখো দেখো উপরে যদি ওয়াই থাকে এর নিচে বি চলে আসবে, যদি জেড থাকে তাহলে এখানে সি চলে যাবে। অর্থাৎ আমরা যদি পার করে নিই ব্যস্তকরণ করে নিই তাহলে আমরা একান্তকরণ করে নিলে আমরা এটা পেয়ে যাব। আচ্ছা এবার দেখো আবার আমরা 3 নম্বর সমীকরণটা যদি ধরি বা 1 নম্বর সমীকরণ ধরি তারপরে কোনো সমস্যা নেই। আচ্ছা 3 নম্বর সমীকরণটা যদি ধরি দেখো 3 নম্বর সমীকরণটা যদি ধরি তাহলে আমরা পাবো ay minus bx equal c into 0 বা ay minus bx equal 0 বা ay equal bx বা আমরা যদি পার করে দিই তাহলে y by b equal x by a। দেখো এখানেও y by b আছে, এখানেও y by b আছে, তার মানে আমরা তিনটাকে এক জায়গায় করতে পারি। কিভাবে দেখো y by b এর মান একই হচ্ছে, তাহলে এখানে দেখো তাহলে আমরা পাচ্ছি দেখো x by a equal b by y equal z by c। আশা করি তোমরা বুঝে গেছো, প্রমাণিত। দেখো আবার আমরা এবার আমরা হচ্ছে 2 নম্বর সমীকরণটা দিয়ে ইয়ে করবো। দেখো 2 নম্বর সমীকরণটা আছে cx minus az equal bk বা cx minus az equal 0, k এর মানটা যদি আমরা 0 বসাই দেই তাহলে এটা 0 হয়ে যাবে, বা cx equal az বা x by a equal c by z। দেখো এখানেও c by z এর মান বের হয়েছে, এখানেও c by z এর মান বের হয়েছে, তাহলে আমরা এখানে এখন লিখতে পারি অতএব আমরা লিখতে পারি a by x equal b by y equal c by z প্রমাণিত। আশা করি তোমরা বুঝে গেছো। দেখো আবারও আমি বলতেছি, দেখো এটা আমাদের মূল অঙ্ক। এখন আমরা মনে করি এইটুকু যেটা দেওয়া আছে এটা সমান আমরা কে দিলাম, তাহলে প্রতিটা সমান কে আমরা কে করে নিলাম। দেখো আর গুণ করলে a কে হয়ে যাবে 1 নম্বর সমীকরণ, এটা b কে হয়ে যাবে 1 নম্বর সমীকরণ, অর্থাৎ প্রথমটাতে bz minus cy equal a কে হয়ে গেল, এটা 1 নম্বর সমীকরণ। এটা cx minus az equal b কে 2 নম্বর সমীকরণ। এটা ay minus bx equal c কে, এটা 3 নম্বর সমীকরণ। 1 নম্বর সমীকরণকে a দ্বারা, 2 নম্বর সমীকরণকে b দ্বারা এবং 3 নম্বর সমীকরণকে c দ্বারা গুণ করে যোগ করব। আমরা গুণ করে যোগ করব। দেখো 1 নম্বর সমীকরণে যদি আমরা a দ্বারা গুণ করি abz minus acy a স্কয়ার k, এটাকে b দ্বারা গুণ করলে bcx minus abz equal b স্কয়ার k, এটাকে যদি গুণ করি c দ্বারা acy minus bcx equal c স্কয়ার k, যোগ করলে এলা সব কেটে যাবে। আমি যদি k কমন নেই তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার পাবো, অর্থাৎ এটা সমান 0 আছে, তাহলে এটা ভাগ গুণ অবস্থায় আছে, এদিকে পার করে দিলে ভাগ হবে, ভাগ হলে k এর মান 0 হয়ে যাচ্ছে। এখন আমরা হচ্ছে যদি 1 নম্বর সমীকরণটা থেকে লিখি তাহলে এটা পাবো, ক্যালকুলেট করে এটা পাবো। আবার যদি 2 নম্বর সমীকরণটা লিখি তাহলে এটা পাবো। দেখো y by b equal cz এবং cz equal by, cz equal ax। দেখো cz এর মান by একবার, cz এর মান ax একটা, তাহলে তিনটাই আমাদের সমান হলো। আশা করি তোমরা বুঝে গেছো। এই ধরনের যদি আরো তোমরা ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।